স্যার আমার হাতে বেশি সময় নেই স্যার, ওরা কিন্তু ভেতরে অনেক লোক আছে, ওরা যদি একবার খবর পেয়ে যায় মুশকিল হয়ে যাবে স্যার। তুমি কমান্ডোদের নিয়ে ভেতরে ঢুকে যাও। রিমেম্বার, দুটো মাথাকেই ধরবে, কিন্তু ওদের আমি জানতে চাই। ইয়েস স্যার। আমি স্পেশাল ফোর্স মোবিলাইজ করেছি। ওকে। সব আশেপাশেই আছে, সব সিভিলে আছে। আমি একবার বলি মোবিলাইজড হয়ে যাবে, ঠিক আছে? ভেতরে চলে যাও। ইউ মুভ, ইউ মুভ, ইউ গেট ইন, ইউ গেট ইন। কোন বাড়িটা, কোন বাড়িটা? ওই বাড়িটা। নমস্কার, দেখছেন পশ্চিমবঙ্গ সংবাদ। চলে আসছি এখনকার বিশেষ খবরে। এই মুহূর্তে পাওয়া খবরে জানা গেছে এসপি অনুজ চ্যাটার্জির নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী আজ আতঙ্কবাদীদের ডেরায় হানা দেয়। আমরা এই মুহূর্তে সরাসরি বিজনপুরে মিতুলের সংঘের কাছে আছি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশরা এখানে একটা রেড করেছে, খুব সম্ভবত আতঙ্কবাদীদের ভেতরে আখড়া আছে। বিজনপুর মিতালি সংঘের পুজো মণ্ডপের অনতিদূরেই বড়সড় নাশকতার ছক কষতে জড়ো হয়েছিল আতঙ্কবাদীরা। বিশেষ সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ বাহিনী, এলাকাটি ঘিরে ফেলে। আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকার কথা মাথায় রেখে এই অভিযানে নেওয়া হয়েছিল বিশেষ সতর্কতা। পরে ঘটনাস্থলে বিশেষ বাহিনী নিয়ে পৌঁছান ডিআইজি কিংসুক সেন। প্লিজ থাকো, প্লিজ, তুমি মানুষটাকে বাঁচিয়ে রাখো ঠাকুর। আমি তোমাকে কথা দিচ্ছিলাম, আমি আর কোনোদিনও ওর জীবনে যাবো না। তুমি ওকে সুস্থ রাখো, ওকে তুমি বাঁচিয়ে রাখো। মনে মনে তো ওই মানুষটাকে স্বামী বলে জেনেছি। একটা সই করে তো আর সবটা অস্বীকার করা যায় না, সবটা মুছে যেতে পারে না। তুমি দেখো ঠাকুর, প্লিজ তুমি দেখো। মানুষটা সকালবেলায় আমাকে বলেছিল একটা বড় অপারেশনে যাচ্ছে, একটা অ্যাকশনে যাচ্ছে, অথচ আমি ঠিক করে প্রথমে কথাই বলতে চাইছিলাম না। আমারও তো কোনো উপায় নেই। আজকে দিনে দাঁড়িয়ে আমার ওর পাশে দাঁড়ানোর উপায় নেই, কোনো অধিকারই নেই আমার, ওর কাছে যাওয়ার অধিকার নেই, কিচ্ছু করার অধিকার নেই। এখন আমি তোমার উপরে সবটা ছেড়ে রেখেছি ঠাকুর। এই দুনিয়ায় আমার আর কে আছে বলো? আমি শুধুমাত্র তোমাকে আমার মনের সব কথা বলতে পারি। প্লিজ প্লিজ তুমি ওকে ফিরিয়ে দাও, সুস্থভাবে বাঁচিয়ে রাখো, প্লিজ 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 ঠাকুর।
সুব্রত নিয়ে এক্ষুনি যাও, ওর বুলেটটা পার করতে হবে, এক্ষুনি ওকে নিয়ে যাও। স্যার স্যার আমি মিশনটা কমপ্লিট ডোন্ট করতে সে চাই, স্যার। এনিথিং, ইটস মাই অর্ডার। ওকে নিয়ে যাও, Sir, please, sir. ওকে নিয়ে যাও, লিভ রাইট নাও। না না, আমি বরং দাদা ভাইকে একটা ফোন করি। হ্যাঁ, হতেও তো পারে দাদা ভাইয়ের কাছে কোনো না কোনো খবর থাকবে, নিশ্চয়ই কোনো না কোনো ইনফরমেশন থাকতেই পারে। এখানে তো সেরকম কিছুই দেখাচ্ছে না। আমি আর একবার দেখি তো। এখানে তো সেরকম কিছুই দেখাচ্ছে না। আমি বুঝতেও পারছি না ওর কোনো বিপদ আপদ হলো কিনা। আর যেটা দেখাচ্ছে সেটা ঠিক কতক্ষণ আগের ঘটনা সেটাও বুঝতে পারছি না। আমি তো ফোন করে দাদাভাইয়ের কাছ থেকে জানতেই পারি যে কোনো খবর আছে কিনা বা কিছু। মানে ফোন করে তো কুশলের কথা জানতেই পারি কারোর থেকে। এতে তো কোনো ক্ষতি হবে না। এবার একটা ফোনই করি দাদাভাইকে। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ গুড্ডি বলো। না মানে স্যার, আমি না একটু আগে এই ফোনের নিউজটা দেখছিলাম, আমি সেই জন্যই ফোন করলাম। মানে আপনি কি কোনো খবর জানেন কিছু? না, আমিও কোনো খবর জানি না। আসলে টিভিতে লাইভ দেখাচ্ছে তো, আমরা ওই লাইভটাই দেখছি। ওকে তো আর ফোন করতে পারছি না এই সময়, লাইভ চলছে, আমি দেখতে পাচ্ছি টিভিতে কি অবস্থা। আমরা খুব টেনশনে আছি গুড্ডি, বাড়ির সবাই খুব টেনশনে আছে। আমি বুঝতে পারছি গুড্ডি, তোমারও খুব টেনশন হচ্ছে, তুমিও খুব চিন্তায় আছো, আমি জানি। স্যার বলছি যে যখনই কোনো খবর পাবেন, মানে যেই মুহূর্তে পাবেন, আমাকে একটু জানাবেন প্লিজ। গুড্ডি আমি নিশ্চয়ই জানাবো, কোনো খবর পেলে আমি সবার আগে তোমাকে জানাবো। তোমার যন্ত্রণাটা আমি বুঝতে পারছি। না, আমার কেন যন্ত্রণা হবে? যন্ত্রণা হওয়ার অধিকার তো আমার নেই স্যার। যার স্ত্রীর অধিকার আছে, যন্ত্রণা তো তার হবে। আমাকে কথাগুলো বলে কি লাভ গুড্ডি? আমাকে কথাগুলো বলে তো লাভ নেই, কারণ আমি তো চাইনি যে তোমরা কোনোভাবে আলাদা হয়ে যাও। শুরুর দিকে চেয়েছিলাম, কিন্তু তারপর প্রাণপণ চেষ্টা করেছি যাতে তোমরা কোনোভাবে আলাদা না হও। তারপর তোমরা তোমাদের মতো সিদ্ধান্ত নিয়ে নিলে, আমি যাই বলি না কেন, যাই চাই না কেন, তার ফলটা এখন ভোগ করতে হচ্ছে তোমাদের দুজনকে। যে সহজ কথাটা আমি বুঝতে পারলাম, সেই কথাটা তোমরা দুজন কিন্তু তখন বুঝতে পারলে না। কি বুঝতে পেরেছিলেন স্যার? আমি বুঝতে পেরেছিলাম গুড্ডি, তোমরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবে না। সেটা তখনই বুঝতে পেরেছিলাম। তোমরা কেন বুঝতে পারোনি আমি জানি না। আমার ভাইটার জন্য খুব খারাপ লাগে গুড্ডি, সত্যি খুব খারাপ লাগে পিকলুর জন্য। তুমি জানো সেদিন বাড়ি ছেড়ে চলে গেছে, ও জানতে পেরেছে তোমার সাথে ফোনে কথা হয় ইত্যাদি ইত্যাদি। সেদিন বাড়ি ছেড়ে চলে গেছে এবং বলেছে তোমার সাথে কোনো যোগাযোগ রাখা চলবে না। বাড়িতে এই নিয়ে বেদম অশান্তি হচ্ছে, প্রচন্ড অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট প্রত্যেক মুহূর্তে। স্যার বলছিলাম যে আপনি যে আমার সঙ্গে কথা বলছেন, আশেপাশে কেউ নেই? না না, এবার আমিও সতর্ক হয়ে গেছি। আমি ভেতরে টিভি দেখছিলাম, সবার সাথে বসেই লাইভটা দেখছিলাম। তোমার ফোন আসাতে আমি বেরিয়ে এসেছি বাইরে। আমি নিজে থেকে ফোনটা করিনি স্যার, আপনার ভাই আমাকে ফোন করেছিলেন। না সেটা তো বিষয় নয়, সেটা তো বিষয় নয় গুড্ডি। কেউ কাউকে ফোন করতে পারবে না এরকম কোনো রেস্ট্রিকশন কারোর জীবনে থাকতে পারে নাকি? সেদিন তো শর্ত দিয়ে দিয়েছে যে তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখা চলবে না, পিকলুকে অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে নিতে হবে, তবে নাকি ও সংসারে ফিরবে। আর যদি এগুলো না হয় তাহলে ও যা যা করা সেগুলো করবে। গুড্ডি গুড্ডি